আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ dailyfulki.com-এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই সাভার মডেল থানা প্রসঙ্গে। এই সাভার মডেল থানা ওসি নেই 36 দিন হলো এবং ওসি অপারেশন পদ শূন্য আছে 18 দিন ধরে। সাভার একটি জনবহুল এলাকা। এই এলাকায় কম বেশি 40 লক্ষ লোকের বসবাস। ওসি এবং ওসি অপারেশন শূন্য এই সাভার থানা হওয়ায় মানুষ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং তারা তাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাভার একটা বর্ধিষ্ণু জনবসতি এলাকা। এই এলাকায় বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার লোকজন বসবাস করে চাকরি সুবাদে এবং শিল্প কারখানা অধ্যুষিত এলাকা। মাদক ব্যবসা এখানে খুব বেপরোয়া গতিতে বাড়ছে। এই মাদক ব্যবসা বাড়ার কারণে আইনশৃঙ্খলা আরও অবনতি হচ্ছে। চুরি, ছিনতাই, ডাকাতি এগুলি হচ্ছে অহরহ। তাই এইসব কারণে মানুষ তাদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সাভার রাজস্ব এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম কিছুদিন আগে কক্সবাজার থেকে আটক হয়েছেন। এই শামীমের সাথে মাদকের পৃষ্ঠপোষকতা করেছেন, শামীমকে সহযোগিতা করেছেন। এই অভিযোগে সাভার মডেল থানার ওসি আরমান আলী গত 16ই মে বদলির আদেশ হয়েছেন। তিনি 17ই মে দায়িত্বভার হস্তান্তর করে সাভার থানা থেকে চলে গেছেন। এই 17ই মের পর থেকে জুন মাস অতিক্রম হলো। আজ 2রা জুলাই বৃহস্পতিবার। এখন পর্যন্ত সাভার মডেল থানায় কোনো ওসি পদায়ন করা সম্ভব হয়নি। এই মাদককাণ্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগে ওসি অপারেশন হেলাল উদ্দিন তাকেও এখান থেকে ক্লোজ করা হয়েছে। তার পদে ওসি অপারেশন হিসেবে কাউকেই পদায়ন করা হয়নি। এর কিছুদিন আগে আরও 3 জনকে মাদককাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ক্লোজ করা হয়েছে। তাদের একজন হলেন এএসআই মনিরুজ্জামান, আরেকজন এএসআই আশিকুর রহমান ও এএসআই মিরাজুল ইসলাম। এদের এই 5 জন পুলিশ কর্মকর্তাকে গত 2 মাসের মধ্যে মাদককাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সাভার মডেল থানা থেকে ক্লোজ করা হয়েছে। এতে বোঝা যায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী কতটুকু মাদকের সাথে সম্পৃক্ত। এবং এই সবাইকে কি ক্লোজ করা হয়েছে না, অনেকে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন, অনেকে আগেই বদলি হয়ে গেছেন। কিন্তু আমরা চাই সাভার মডেল থানাটাকে ঢেলে সাজানো হোক। এখানে যারা মাদক সাথে সম্পৃক্ত নয় তাদেরকে এখানে পদায়ন করা হোক। এবং সাভারে শুধু সাভার মডেল থানা পুলিশ নিয়ে ডিবির বিরুদ্ধে অভিযোগ আছে, র্যাবের বিরুদ্ধে অভিযোগ আছে। তারা মাদক ব্যবসা এবং মাদক সেবনের সাথে অনেকেই সম্পৃক্ত। এই অভিযোগ অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। শুধু সাভারবাসীর জন্য না, রাষ্ট্রের জন্য এই অভিযোগ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা কলঙ্কজনক। দেখা যাচ্ছে সাভার মডেল থানায় কেউ দায়িত্ব পালন করছে, তার বদলির সময় হয়েছে, সে তার তদবির করে ট্রান্সফার নিয়ে যাচ্ছেন ডিবিতে, আবার কখনো ডিবি থেকে ট্রান্সফার নিয়ে যাচ্ছেন র্যাবে, আবার কখনো বা আশুলিয়া মডেল থানায়। এই প্রবণতা চিরতরে বন্ধ করা হোক। কেউ যেন আগ্রহী হয়ে আশুলিয়া এবং র্যাব ডিবিতে সাভারে যেন পদায়ন না নিতে পারে, এদিকে সরকারের দৃষ্টি রাখতে হবে। এখন প্রশ্ন আসছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে। জনাব সালাউদ্দিন আহমেদকে অনেকেই রসিকতা করে বলেন তিনি সর্ব মন্ত্রণালয়ের মন্ত্রী, কিন্তু তার নিজ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি চরমভাবে ব্যর্থ। দেশের খুন খারাপই বাড়ছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই, মাদক ব্যবসা বাড়ছে, মাদক ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাহিরে। যেমন সেদিন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এমপি, তিনি সংসদে হাসি তামসার ছলেই বলেছেন যে মাদক এখন আসে স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ির সামন দিয়ে। আগে মাদক ব্যবসা করতেন বদির, এখন কে করেন? স্বরাষ্ট্রমন্ত্রীর খবর নেন। মাদকের দেশটা চেয়ে গেছে। আসলে এইটা হাসির ছলে বললেও আমার মনে হয় তিনি সত্য বলেই জেনে এবং মেনে এই কথাটি বলেছেন। এবং এই কথাটি অনেক মানুষ আমি দেখেছি তাকে সাধুবাদ জানিয়েছে কমেন্টসে। এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় দেখেন না? আইজিপি পদায়ন হয়, ডিআইজি পদায়ন হয়, ডিবি প্রধান পদায়ন হয়, বিভিন্ন বাহিনীতে বিভিন্ন সংস্থায় দ্রুত সময়ের মধ্যে পদায়ন হয় ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু সাভার মডেল থানার মতো একটা গুরুত্বপূর্ণ এলাকায়, একটি জনবহুল এলাকায় একজন ওসি পদায়ন হইতে 36 জন চলে গেল, এখনও সময় হলো না। এটা তো আসলে বুঝে আসে না।
মানুষ মনে করে যে বনিবনা না হওয়ার কারণে সাভার মডেল থানায় ওসি পদায়ন হচ্ছে না, ওসি অপারেশন পদায়ন হচ্ছে না। তাই এটা তো আসলে গর্বের জন্য না। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এসব কথা আসবে, মানুষ চিন্তা করবে, এটা কোনো মতেই আমাদের কাছে কাম্য না। একটা থানা পরিচালনা করেন ওসি, তিনি সব দিক দিয়ে দেখাশোনা করেন এবং খোঁজখবর রাখেন, একটা থানাকে সুন্দরভাবে পরিচালিত করেন। সেই ওসি এবং ওসি অপারেশন না থাকায় এখানে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগও অনেক ক্ষেত্রে মাথাচাড়া দিয়ে উঠছে। তারাও যে কোনো সময় এই দুর্বলতার সুযোগ নিয়ে আবার রণমূর্তি ধারণ করতে পারে। এই বিষয়টাও মাথায় রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।